আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রুপে একটা দিয়ে দিন, মেসেজ দিয়ে দিন যে ক্লাস স্টার্ট হয়েছে। ওকে ম্যাম। ওকে। অ্যাটেন্ডেন্সটা নেই আগে। ইন্টারনেটের যে অবস্থা! আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে অ্যাবাউট, না অ্যাবাউট আ সেকশন তো আগেই দেখেছি আমরা, যে এটা মনে হয় একটু নিচে আনা দেখেছিলাম। আর হচ্ছে জাস্ট এই সেকশনটা করেছিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে বক্স শ্যাডো দিয়ে এটা করেছিলাম। আর হচ্ছে এই সিম্পল সেকশনটা করেছিলাম। এটাই ছিল। সো লেটস সি আজকে আমরা কি করব। তো এটাকে বেশি লম্বা করব না, এটা আমরা আজকে আর গ্যালারির জন্য একটা সার্ভিস ব্লগ সেকশন করে শেষ করে দেব, তারপর আমরা ফটোশপে যাব। সো এই সেকশনটা চলন করি, ফিচার্স, পপুলার ফিচার্স। হ্যাঁ, এটাতে বেশ কিছু জিনিস আছে, অনেকগুলো ভাগাভাগি দেখতে পাচ্ছি আমি। It will be challenging, করে চলে মজা হবে। একটা ব্লগ সেকশন করবো and একটা কন্ট্যাক্ট পার্ট করবো। এইটাতে আপাতত so let's do this features part. So features এর জন্য how it works তো হয়ে গেল, how it works এর পরে features আমরা এখানে করব, ওপেন করে ফেলি। আচ্ছা, আজকে একটু ফার্স্টে অ্যানিমেশন দেখি, তারপর ফিচার্স করব। সাপোজ এটার মধ্যে মনে হয় অ্যানিমেশন আছে না? এই যে এখানে এই যে এই জিনিসটা, এটা একটু মুভ টুভ করছে। সাপোজ আমাদের হচ্ছে এই যে ওয়েবসাইট,
এটার মধ্যে যে এই ইমেজটা আছে এটা হচ্ছে একটু ধরেন নাচানাচি করবে আর কিছু একটা হবে, সিম্পল অ্যানিমেশন দেখবো আজকে। বেসিক্যালি অ্যানিমেশন প্রপার্টিটা দিয়ে আসলে কি হয়, কিভাবে কিভাবে করে সেটা হচ্ছে একটু দেখি হালকা করে। পোর্টালে আই থিঙ্ক কোনো ঝামেলা আছে। যাই হোক, এটা দরকার পড়ে নেই আমাদের, তাহলে এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, সো অ্যানিমেশন আমরা কিসে করব? ফার্স্ট আমরা সাপোজ এই মোবাইলটাকে একটু উপরে নিচে করবো। সো সেটার জন্য ফার্স্ট অফ অল আমাদের অ্যানিমেশন প্রপার্টিটা জানতে হবে। বেসিক্যালি ধরেন অ্যানিমেশনটা আমরা কখন ইউজ করি, ধরেন এই যে এখানে যে আমাদের একটা এলিমেন্ট মুভ হতে আছে, হ্যাঁ মুভ হচ্ছে, তো হচ্ছে এটা কিন্তু আমরা ইজিলি, এটার জন্য আমাদের কোনো প্লাগইন jQuery কোনো কিছুর দরকার নাই, সিএসএস অ্যানিমেশন দিয়ে আমরা সুন্দর মতো এটাকে করে ফেলতে পারি। তারপর ধরেন কোনো একটা ডিফারেন্ট ধরেন হোভার ইফেক্টের মধ্যে, তারপর এই যে এটা যাচ্ছে 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 যাচ্ছে, এটা চলতেই আছে এরকম করে, এটা কিন্তু আমরা অ্যানিমেশন দিয়ে করে ফেলতে পারি। তারপর ডিফারেন্ট হোভারেও হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকে, যেমন অনেক এক্সাম্পল আছে, কোটি কোটি এক্সাম্পল আছে, let me show you যেটা দেখানো যায়। অ্যাটেন্ডেন্স হয়নি, ক্লাসের লাস্টে হবে। আচ্ছা, তো এই যে দেখেন এখানে হোভার করার পর কালার চেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু অ্যানিমেশনেরই কাজ। দেন শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেল। এটা একটা ওয়েবসাইট ছিল যেখানে সুন্দর অ্যানিমেশন ছিল। ওকে, সো এরকম অনেক ওয়েবসাইটই আছে। বেসিক্যালি এরকম মুভমেন্ট হতে থাকবে, অথবা একটা সার্টেন এক্সটেন্ট কয়েকবার মুভমেন্ট হবে, এরকম মুভমেন্ট গুলা করার জন্য হচ্ছে আমরা ইজিলি CSS3 নতুন যেই আমাদের অ্যাডিশন অ্যানিমেশন সেটা আমরা করতে পারি। সেটার জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ রুলস আছে, বলছি। তো চলেন আমরা হচ্ছে এই যেই ফোন যেটা বললাম ব্যানারের যে ফোনটা আছে, ইমেজটা আছে, তো ব্যানারে চলে যাই আমরা, এই ব্যানার ইমেজ। তো এখানে হচ্ছে আমরা অ্যানিমেশনটা করব। তো এটার জন্য
ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে আমরা মুভমেন্টটা যে করব সেটা কিসের মুভমেন্ট করব, কাকে মুভমেন্ট করব। সো এই ইমেজটাকে সাপোজ আমরা হচ্ছে একটু উপরে উঠাবো, একটু নিচে নামাবো, সেটার জন্য আমাদের এখানে অলরেডি কিন্তু এখানে পজিশন রিলেটিভ এখানে এটা তো তাই তো বলি স্লাইডার কবে দিলাম আমি এটার মধ্যে। আচ্ছা, তো এখানে আমাদের এটার হচ্ছে ইমেজ। তো এইটাকে আমরা যেটা করতে পারি, ফার্স্ট অফ অল উপর থেকে একটা মার্জিন দিয়ে নামাতে পারি। আচরণ সুন্দর শিখবা। হ্যাঁ, ওকে, এইটাকে হচ্ছে আমরা উপর থেকে সাপোজ একটা প্যাডিং টপ মানবে 20 পিক্সেল দিয়ে নামাতে পারি, কিন্তু সেটা নামাইলে কি হবে, এখানে আমাদের যে নিচে মার্জিন নিচে যে বেসিক্যালি আমাদের যে হাইট আছে সেটাও তো বাড়বে, রাইট? সেটা কিন্তু বাড়বে। অনেক ওয়েতে নামানোর উপায় আছে, কিন্তু আমি দিচ্ছি মার্জিন টপ। ডান দিক দিয়ে কেন কমতেছে? আচ্ছা, ইমেজের হাইট কমতেছে না, কোনটার মধ্যে দিচ্ছি? ইমেজের মধ্যে। তাহলে আচ্ছা, এটা তো হওয়ার কথা না, প্যাডিং টপ সেটা কেন নিচে কমতেছে সেটা একটু দেখি। আচ্ছা, এখানে অলরেডি প্যাডিং টপ আছে, রাইট? তাহলে আচ্ছা হ্যাঁ, ইমেজে তো হাইট দিয়ে ওই যে বক্স সাইজিং বর্ডার বক্স আছে না, এর জন্য হাইটের ভেতরে জায়গা নিচ্ছে। তো আমরা এই যে ব্যানার ইমেজ যে ডিফটা আছে সেটার প্যাডিং টপ যেটা আছে সেটাকে বাড়ায় দিব। সেটাকে বাড়ায় দিলে আর আমাদের হাইট কমছে বাড়ছে না, কারণ অলরেডি মনে হয় আমাদের এখানে ব্যানারে আমরা একটা হাইট সেট করে দিয়েছিলাম, রাইট? নাকি 100 BH আবার 9 হয়ে গেল কেন? এখানে কি অন্য কিছু পাচ্ছে? ব্যানার 100 BH নাকি পরে আবার অন্য কোনো হাইট দিয়েছিলাম? এখানে প্যাডিং আছে। হ্যাঁ, তো এখানে যেহেতু প্যাডিং আছে তাহলে এইটার আমরা যদি উপর থেকে প্যাডিংটা বাড়াইও তাও এটার হচ্ছে আমাদের হাইট চেঞ্জ হবে না। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যে চেঞ্জ গুলা করবো, আমরা যে মুভমেন্ট গুলা করবো, ওটার জন্য যাতে আবার বড় সড়ো অন্য এলিমেন্টে কোনো মুভমেন্ট না হয়ে যায়। ওটা হলে যদি এখানে সাপোজ আমাদের মুভমেন্ট হতো, তখন হতো যদি হচ্ছে আমরা এটা তো টপে দিয়েছি, এটা যদি আমরা টপ বটম দুই জায়গায় দিতাম, টপ বটম দুই জায়গায় দিলে তখন হচ্ছে যদি আমি এটাকে ভ্যালুটাকে চেঞ্জ করতাম, উপর থেকে হচ্ছে একটু বাড়াতাম। আচ্ছা, এখানে তো দুই জায়গায় বাড়ছে, আমি সাপোজ শুধু প্যাডিং টপই বাড়াই, তাহলে এখানে নিচে আলাদা করে দিই 100 পিক্সেল। তো যদি আমি এখানে টপের ভ্যালুটা বাড়াই তাহলে কিন্তু আমাদের ওদিক দিয়ে হাইটও বাড়বে, কারণ কি এখানে কিন্তু নিচে ওর এক্সট্রা জায়গা নাই, ওর কিন্তু প্যাডিংটার জন্য হাইটটা বেড়ে যাচ্ছে। সো তখন হচ্ছে আমাদের কি করতে হতো, তখন আবার নিচে থেকে একটু মাইনাস মার্জিন করে দিয়ে ওকে অ্যাডজাস্ট করে দিতে হতো। সবকিছুরই সলিউশন আছে, বাট এখানে যেহেতু আমাদের প্যাডিং টপই নিয়েছি আমরা, এন্ড এখানে একটা খালি জায়গা আছে,
আমাদের জন্য একটা স্পেস আছে যেটার মধ্যে আমরা মুভমেন্টস করতে পারবো ইচ্ছা মতো। 100 পিক্সেল অলমোস্ট 80 পিক্সেলের মতো জায়গা আছে যেটার মধ্যে আমরা মুভমেন্টস করতে পারবো। তো আমরা এত মুভমেন্ট করবো না, আমরা জাস্ট ধরেন এরকম 20 to 30 পিক্সেলের মতো একটু নিচে নামাবো, আবার একটু উপরে উঠাবো, এরকম হচ্ছে একটা মুভমেন্ট আমরা করবো। তাহলে আমাদের প্যাডিং টপটা বাড়ালে কমালেই আমাদের মুভমেন্ট যেটা আমরা করতে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে। সো ফার্স্ট অফ অল আমাদের কি বুঝতে হবে যে আমরা যে মুভমেন্টটা করব সেটা কোথায় করব, কি করব, কিভাবে সেটাকে করা পসিবল। সো আমরা এখানে বুঝলাম যে জাস্ট প্যাডিং টপের ভ্যালুটা আমরা যদি চেঞ্জ করে দেই তাহলেই আমাদের মুভমেন্টটা হয়ে যাবে। তো আমরা ফার্স্টে ধরেন এখানে এরকম একটু উপরে উঠালাম, একটু নিচে নামালাম, এরকম হচ্ছে আমাদের মুভমেন্টটা হবে। এখন এই যে আমরা একটু উপরে উঠাবো নিচে নামাবো, এটা আমরা কিভাবে করব? এটার জন্য আমাদের হচ্ছে একটা আমার এখানে নেট প্রবলেম আছে, দিব সবাইকে লাস্টে দিব। আমাদের এটা কাজ করতেছে না, এটা এখানে ফুল লোড হয় নাই। একজন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন, সবাইকে দিয়ে দিব। আর যাদের নাম নাই, আরশা কে চিনি না, সো সবাই হচ্ছে একটু নিজের নামে রিনেম করে দেন অ্যাটেন্ডেন্স পেতে হলে। ওকে, তো চলেন। তো অ্যানিমেশনের জন্য আমাদের যে রুল সেটা হচ্ছে আমরা ইয়েতে আপনার ফন্ট আনার সময় হচ্ছে ফন্ট ফেজ দেখেছি। তো অ্যানিমেশনের জন্য এরকম একটা রুল আছে which is keyframes. 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 এরকম, রাইট? Keyframes. এখন keyframes দিয়ে again এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে হচ্ছে আমাদের একটা এই যে আমরা মুভমেন্টটা করব এটা কোত্থেকে কোথায় যাবে, কি হবে না হবে, এটা আমাদের এই keyframes এর ভেতরে রাখতে হবে। এন্ড এই keyframes এর আমরা একটা নাম দিব। সো আমরা এখানে নামটা দিলাম হচ্ছে সাপোজ ব্যানার ইমেজ মুভ জাস্ট মুভ দিলাম নাম। ওকে, সো জাস্ট একটা এখানে যে কোনো একটা নাম দিতে হবে, নামটা একটু রেলেভেন্ট হলে বেটার, না হলেও সমস্যা নেই, আপনি এখানে নাড়াচাড়া দিতে পারেন, নাড়াচাড়া হতেই পারে। সো আমরা একটু মুভি রাখলাম। না কি না, সবাই একটু পর না না করতেছেন কেন? আচ্ছা আচ্ছা, আগের মেসেজ করি নাই তো জানি না কি হয়েছে। সো মুভ তো এটার মধ্যে এখন হচ্ছে আমরা কি বলবো, মুভটা যে হবে এখানে আমরা কি মুভ করলাম বললাম যে আমরা একটু নিচে যাবো, তারপর আবার উপরে আসবো, তারপর নিচে যাবো, তারপর উপরে আসবো। সো এখানে এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, তারপর আবার আরেকটা জায়গায় আসবো, এটার জন্য আমাদের একটা অপশন থাকবে হচ্ছে ফ্রম, কোথা থেকে আমরা কোথায় যাবো। সো ফ্রম পজিশনে আমরা কি দেখেছিলাম যে কোন প্রপার্টিটা আমাদের চেঞ্জ করলে মুভমেন্টটা হচ্ছে প্যাডিং, রাইট? কিসের প্যাডিং? এই যে আমাদের যে ব্যানার ইমেজ ডিভটা আছে সেইটার প্যাডিং দিলে আমরা ইজিলি মুভ করে ফেলতে পারতেছি। তাহলে এই যে প্যাডিং টপ এখন আছে 120, তাহলে 120-এর জায়গায় আমি কি করব, এখানে প্যাডিং টপটাকে করে দিব হচ্ছে সাপোজ প্যাডিং টপটাকে করব আমি 100, উপর থেকে আসবে, আর 120ও রাখতে পারতাম আমি। সো একটু উপর থেকে, এরপরে আরেকটা অপশন আসবে আমাদের, সেটা হচ্ছে 2, ও কোত্থেকে কোথায় যাবে। তো 2-র মধ্যে আমি আবার প্যাডিং টপ ও কোথায় যাবে একটু নিচে নামায় দিলাম, তো আমি হচ্ছে 150 করে দিলাম। ওরে বাবা 1500 হয়ে গেছে। সো 150 পিক্সেল করে দিলাম। এখন এটা করেই কি আমাদের শেষ? না, এটা জাস্ট আমরা মাত্র ডিক্লেয়ার করলাম যে আমাদের মুভমেন্টটা কিরকম হবে, কোত্থেকে কোথায় যাবে। এখনো কিন্তু আমরা আমাদের কাজ 50% ডান হলো, এখনো অনেক বাকি। তো আমাদের এটা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায়, যেমন আমরা এখানে ফন্ট ফেজ জাস্ট দিয়ে কি করতাম, জাস্ট ফন্টটাকে ইনস্টল করে এখানে রাখতাম, এরপর কি আমাদের এটাকে
যেখানে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই সেটা আমাদের কল করে দিতে হতো না প্রপার্টি দিয়ে, রাইট? সো প্রপার্টি ছাড়া কিন্তু সিএসএস এ ওখানে অ্যাপ্লাই হবে না। তো এই যে আমরা মুভ কি ফ্রেমসটা বানালাম, এটা আমাদের কোনো একটা জায়গায় প্রপার্টি দিয়ে কল করে দিতে হবে, কোনো একটা প্রপার্টি দিয়ে। সো এই যে আমাদের প্রপার্টিটা সেটা হচ্ছে কোথায় গেল এটা। সো এখানে আমরা হচ্ছে আমাদের প্রপার্টিটা দিব অ্যানিমেশন। সো অ্যানিমেশনের আন্ডারে আবার ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন ওই যে আমাদের প্যাডিং এর আন্ডারে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট অনেক কিছু থাকতো। তারপর ট্রানজিশনের আন্ডারেও অনেক কিছু থাকতো। ট্রানজিশনের এই টাইমিং ফাংশন, টাইম, তারপর হচ্ছে আমাদের কোন প্রপার্টি হবে না হবে, তেমনি অ্যানিমেশনের আন্ডারেও ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি আমাদের এখানে আছে। সো দেখেন আমাদের একটা একটা করে দেখি। তো অ্যানিমেশনের মধ্যে আমরা সবকিছুই অ্যাড করতে পারবো। এছাড়া অ্যানিমেশন টাইমিং ফাংশন, এটা ট্রানজিশন টাইমিং ফাংশনের মতোই, যা যা ছিল লিনিয়ার, ইজ ইন আউট, ইজ ইন, ইজ আউট, এরকম কিউবিক ডিজায়ার। তো এখানে হচ্ছে ওই টাইমিং ফাংশন যেগুলো ছিল ওগুলো এখানেও কাজ করবে। অ্যানিমেশন ডিউরেশন, আমরা এই যে অ্যানিমেশনটা ক্রিয়েট করলাম, যে আমাদের একটা পজিশন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, একটা অবস্থা থেকে, এই ফ্রম টু যেটা আমরা বানালাম, সেখানে আমরা যাই দেই না কেন, সেখানে আমরা যেই প্রপার্টি দিব সেই প্রপার্টি অ্যাপ্লাই হবে। তো সেটা যে আমরা দিলাম, এই ফ্রম থেকে টু পর্যন্ত ওর যেতে কতটুকু সময় নিবে, এটা হচ্ছে এই ডিউরেশন। তারপর অ্যানিমেশন নেম, অ্যানিমেশন নেম তো আমরা হচ্ছে কি ফ্রেমস একটা তো আমরা বেল করব না, হতে পারে আমরা অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কি ফ্রেমস বানিয়ে রাখবো। সো আমরা কোন কি ফ্রেমসটা এটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই সেটার জন্য আমাদের লাগবে অ্যানিমেশন নেম। তারপর হচ্ছে অ্যানিমেশন ডিলে, আমরা যে অ্যানিমেশনটা বানালাম সেটা আমরা যদি চাই তাহলে আমরা কিছুক্ষণ পর গিয়ে শুরু হবে এমনও দিতে পারি। তো সেটা হচ্ছে অ্যানিমেশন ডিলে। অ্যানিমেশন ফিল মোড, ফিল মোডটা হচ্ছে আমাদের অ্যানিমেশনটা চলাকালীন তো চলবে, যখন চলবে না তখন কোন অবস্থাটায় থাকবে, সেটা হচ্ছে ফিল মোড। তারপর হচ্ছে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, ও কয়বার হবে সেটা হচ্ছে আমরা বলে দিতে পারি অ্যানিমেশনের মধ্যে। তারপর অ্যানিমেশন ডিরেকশন, ফ্রম থেকে টুতে যাবে নাকি টু থেকে ফ্রমে আসবে, এটা হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। তারপর অ্যানিমেশন প্লেসেস, অ্যানিমেশন টাইমলাইন, অ্যানিমেশন অ্যানিমেশন ইটস জাস্ট অ্যানিমেশন ডিলে। এই দুইটার মধ্যে হচ্ছে আমরা ওই ইয়ে দিতে পারি, প্যাকেজ দিতে পারি। মোটামুটি এইগুলা একে একে হচ্ছে আমরা দেখি। তো আমরা কি বানিয়েছি, মুভ, মুভ বানিয়েছি আমরা। সো আমরা ফার্স্টেই অ্যানিমেশনের নামটা দিয়ে দিলাম। আচ্ছা এটার মধ্যে না এমনিতেও আসে অ্যানিমে, এই যে এখানে পুরো সবগুলো চলে আসলো, তাহলে একটা একটা করে বসাই আমরা, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো অ্যানিমেশন নেম যেটা আছে, নেমের জায়গায় আমি হচ্ছে বসালাম মুভ, বিকজ আমাদের কি ফ্রেমস আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে আমাদের নাম ছিল মুভ। এরপর হচ্ছে ডিউরেশন, রাইট? তো ডিউরেশনের মধ্যে আমরা এই যে আমরা যে দিলাম, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা একটু একটা একটা করে দিব। আচ্ছা এখন তো কোনো চেঞ্জেস আসবে না, কারণ একটু বড় করি। আচ্ছা এখানে হাইটটা কাজ করতেছে না কেন, এটাকে আমি ইয়ে করে, ও আচ্ছা কমেন্ট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কোথায় গেল?
ডিউরেশন। তো আমি ধরেন আমি এই যে ফ্রম থেকে টু তে যাবে, এটা আমি চাই 2 সেকেন্ড ধরে যাবে, দিলাম 2 সেকেন্ড। তারপর হচ্ছে তো আমি এই সবগুলাকে নাই করে দিই, আমরা দেখি একটা একটা দিয়ে দেখি কি হয়, হয় নাকি? এই যে দেখেন কি হচ্ছে আমাদের এখানে, এটা কি হলো, চেঞ্জ হলো না, কিছু কিছু একটা তো হয়েছে নাকি আমাদের এটা। এই মুভ যেটা আমরা করলাম ফ্রম থেকে টু, প্যাডিং টপ থেকে টপ 100 পিক্সেল থেকে ও 150 পিক্সেল পর্যন্ত কিন্তু একবার গেল, রাইট? এটা হচ্ছে বিকজ ওর অ্যানিমেশনের যে ডিফল্ট এটা কাউন্ট সেটা হচ্ছে 1, তো একবার গিয়েছে। তো আমরা যদি এখানে 3 বলে দেই, একবার, দুইবার, তিনবার গেল। আমরা যদি চাই এই যে যেমন এখানে এটা হতেই আছে, মুভ হতেই আছে, জনম জনম কাল ধরে মুভ হতেই আছে, এটাও কিন্তু আমরাও করতে পারবো। সেটার জন্য আমাদের এখানে ইনফাইনাইট বলে দিতে হবে। ইনফাইনাইট বলে দিলে আমরা যে কি ফ্রেমসটা দিলাম এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, রাইট? এটা হচ্ছে আমাদের কি, কোন কোন প্রপার্টিটার ভ্যালুটা দিলাম আমরা এই ইনফাইনাইটটা, ইটারেশন কাউন্ট, রাইট? দাঁড়ান আপনারা একটু খুলে বসেন, অ্যানিমেশন সিএসএস খুলে বসেন, লিস্টটা দেখেন, একটা একটা করে আমরা বলবো। ওকে, এখন এটা হচ্ছে কি হচ্ছে, এটা আসতেছে, আবার উপর থেকে শুরু হচ্ছে, আবার ফর্ম থেকে শুরু হচ্ছে, দ্যাট মিনস ফর্ম থেকে শুরু হয়ে টু পর্যন্ত এসে ছেড়ে দিচ্ছে, তারপর আবার ফর্ম থেকে শুরু হচ্ছে, তারপর আবার টুতে গিয়ে ছেড়ে দিচ্ছে, তারপর আবার ফর্ম থেকে শুরু হচ্ছে, এইভাবে এইভাবে করতেছে। এখন এখানে একটা জিনিস ছিল, ডিউরেশন। ডিউরেশন না, কি বলি, ডিরেকশন। ডিরেকশনে হচ্ছে আমাদের ও ওই যে বলেছিলাম যে ফর্ম থেকে টু তে যাবে নাকি টু থেকে ফর্মে যাবে, সেটা আমরা বলে দিতে পারি। এই জায়গাটার মধ্যে আমরা যদি নর্মালি ওর ডিফল্ট যে ডিরেকশনটা সেটা হচ্ছে ওর নর্মাল নর্মাল, তো এর মধ্যে আমরা আবার বলতে পারি রিভার্স, রিভার্স বলতে পারি। তো রিভার্স বললে কি হয় দেখি আমরা একটু, ওকে হচ্ছে নিচের থেকে উপরে উঠতেছে, ওকে, সো দ্যাট মিনস কি হলো, রিভার্স বললে টু থেকে ফ্রমে গেল, রাইট? রিভার্স বললে ও টু থেকে ফ্রমে যাচ্ছে। আবার আরেকটা আরেকটু স্মুদিং ইনফাইনাইটের মতো ব্যাপার স্যাপার হচ্ছে অল্টারনেট। অল্টারনেট করলে যেটা হয়, ফ্রম থেকে টু তে যাবে, আবার সুন্দর মতো টু থেকে ফ্রমে আসবে, তারপর আবার ফ্রম থেকে টু তে যাবে, আবার টু থেকে ফ্রমে যাবে। ইট লুকস মোর সুদিং, রাইট? ছেড়ে দিয়ে চলে গেলে আবার শুরু করলে ওটা খুব একটা সুদিং লাগে না। আবার যদি আমরা চাই যে এটা ওই যে নিচে থেকে যাচ্ছিল, ওটা মনে হয় শুরুটা নিচে থেকে হলে আর একটু ভালো লাগছিল, তো অল্টারনেট আর রিভার্স কে আবার আমরা একসাথে করে দিতে পারি। সো অল্টারনেট রিভার্স এইটা দিলে আবার যেটা হবে, নিচের থেকে শুরু হয়ে দেন দ্যাট মিনস শুরুটা হবে হচ্ছে টু থেকে, রাইট? তারপর আমরা যদি একটা ডিলে দেই, 1 সেকেন্ড, এক সেকেন্ড কিন্তু একটু ডিলে হয়েছিল, একদম নর্মালি দেখেন কি হয়, নর্মালি হচ্ছে একদম ওয়েবসাইটটা লোড হওয়ার সাথে সাথে অ্যানিমেশনটা শুরু হয়ে যায়। আমি একটু বাড়িয়ে দিই টাইমটা, সো এখন হচ্ছে 5 সেকেন্ড দিলাম, সো 5 সেকেন্ড ঘড়িতে দেখেন, তারপর শুরু হয়ে গেল, রাইট?
এটা হচ্ছে হঠাৎ করে শুরু হচ্ছে, কারণ আমাদের যে এখানে যে ভ্যালুটা এটা একটু ডিফারেন্ট। আমি যদি এখানে 120 রাখি এন্ড এখানে অল্টারনেট করে দেই, তাহলে হচ্ছে ও একদম ওর যে জায়গা আছে সেখান থেকে জাস্ট নিচে নামলে উপর উঠবে। কি হলো, কি করলাম, অল্টারনেট। আচ্ছা 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর সময় দিতে হবে তোকে। ওকে, সো এখানে আমরা তাহলে এই যে 5 সেকেন্ড আর 2 সেকেন্ড যে দিলাম, এটা আসলে ও কিভাবে বুঝবে কোনটা কোন ভ্যালু? ও তো 2 সেকেন্ড ডিলে করে 5 সেকেন্ডের মধ্যে এটাকে রান করতে পারতো, রাইট? এটা হচ্ছে প্রথম যে ভ্যালুটা আমরা দিব সেটা হবে হচ্ছে ওর ডিউরেশন, এন্ড পরের যে ভ্যালুটা দিব সেটা হবে হচ্ছে ওর ডিলে, রাইট? প্রথমটা ডিউরেশন হবে, পরেরটা ডিলে হবে। এরপরে হচ্ছে টাইমিং ফাংশন দেই নেই আমরা। টাইমিং ফাংশন দিতে পারি আমরা হচ্ছে লিনিয়ার দিয়ে দিলাম, তাহলে যেটা হবে শুরু শেষ সমান সমান সব দিক দিয়ে সবসময় সমান সময় নেবে। তারপর is in is in out, one second wait, 5 সেকেন্ড বেশি হয়ে গেছে, এতক্ষণ কে বসে থাকবে? দেখেন ফাস্ট করে দেওয়ার পর ইজ আউটের ডিফারেন্সটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা আপনারা হচ্ছে নিজেরা দিয়ে দিয়ে বুঝবেন। লিনিয়ার অলওয়েজ সেম সুদিং করার কারণ একদম যেই ভাবে শুরু করে সেইভাবে শেষ করে, সো ইটস মোর সুদিং। যদি হচ্ছে কখনো ওগুলা ডিফারেন্ট স্টাইলের জন্য লাগে, ওগুলা দিতে পারেন। ওকে, আচ্ছা আর কি হতে পারে? ফিল মোড, রাইট? আচ্ছা, তো আমাদের এখানে ধরেন ইনফাইনাইট না, ইটারেশন কাউন্টটা হচ্ছে 2, দুইবার হবে। তো আমি হচ্ছে এটা তো বুঝে গেলেন যে এটা হচ্ছে ডিলে, তো এটা আমি সরাই দেই, নর্মালি হোক, এত টাইম নেই আমাদের ডিলে করার। ওই দুইবার হলো না তো, আচ্ছা 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 এখানে দেয় না, তাও তো দুইবার হলো না। ও আচ্ছা, আসলে দুইবার হয়েছে, অল্টারনেট, যে কারণে আমরা বুঝতে পারি নাই যদি এটা দুইবার হয়েছে। সো 3, সো 1 2 3 করে আসলো। আচ্ছা, এখন এই যে আমাদের এখানে একটা জিনিস আছে ফিল মোড, এইটা দিয়ে কি হয় লেটস সি। সো এটার ফিল মোডের যে ভ্যালু গুলা সেগুলা হচ্ছে ওর ডিফল্ট ভ্যালু থাকে ফরওয়ার্ডস, না ডিফল্ট ভ্যালু থাকে নান, সরি। তো এখানে হচ্ছে ফরওয়ার্ডস হতে পারে, আবার ফরওয়ার্ডস দিলে এখন কোনো বোঝা যাবে না, বোঝা গেল।
কি হলো ডিফারেন্সটা আমরা একটু আবার দেখি। দেখেন নর্মালি ও কোথায় ছিল, নর্মালি কিন্তু ওর পজিশনটা এই জায়গায় ছিল না, ওর পজিশন কোথায় ছিল, এখান থেকে শুরু হচ্ছিল। তো এখানে দেখেন ও শেষ হলো কিন্তু একটা ডিফারেন্ট পজিশন। আচ্ছা এটা আরেকটু ভালো বেটার বোঝা যাবে যখন এখানে আমি একটা ডিফারেন্ট ভ্যালু ইউজ করবো। আমি এখানে 80 ইউজ করি আর এখানে হচ্ছে যা আছে তা থাকুক। তো ওকে হচ্ছে আরেকটু উপর থেকে শুরু হচ্ছে, তাহলে ফরওয়ার্ডসে গিয়ে ও কোথায় গিয়ে থামে দেখেন, নর্মাল পজিশন কিন্তু, আচ্ছা আমি একটা ডিলেও দিই তাহলে আরেকটু বোঝা যাবে নর্মাল পজিশন কোনটা ছিল, ওটাও আমরা একটু দেখতে পারবো। সো নর্মাল পজিশন ওর এটা, উপরে উঠছে এখানে, নিচে নামছে এখানে। তো ফরওয়ার্ডসে যেটা হয় ওর যখন অ্যানিমেশনটা শেষ হবে, তো ফরওয়ার্ডসটা আমি একটু সরাই, তারপর আপনারা নিজেরাই ডিফারেন্সটা একটু বুঝেন। নর্মালি অ্যানিমেশন শেষ হয়ে থাকে কোথায়, নর্মাল যেই আমাদের এখানে নর্মাল ওর যে প্রপার্টি থাকে সেইটার মধ্যে ও গিয়ে আবার আটকায় যায়, রাইট? তো এটা হচ্ছে যখন ওর ফিল মোড নান থাকে, অ্যানিমেশন ফিল মোড নান, উইচ মিনস যে অ্যানিমেশনের যা হবে না হবে, কি ফ্রেমসে যা হবে না হবে ওটা অ্যানিমেশন করে ও শেষ করে দিবে। ওর মধ্যে এরপরে ওর হচ্ছে ওর নর্মাল যেই প্রপার্টি আছে সেটার মধ্যে গিয়ে আটকে যাবে, ফেরত যাবে। বাট ফিল মোড যদি আমরা দিয়ে দেই, সো ফরওয়ার্ড যখন আমরা দিলাম তখন কি হলো, ওই যে জায়গায় গিয়ে হচ্ছে শেষ হচ্ছে সেই জায়গায় গিয়ে ও থেমে যাচ্ছে। লাস্ট যে কি ফ্রেমসটা, দ্যাট মিনস 2, এখানে কিন্তু আরো অনেকগুলো থাকতে পারে, আমি দেখাবো সেটা। সো 2 হচ্ছে ওর এন্ড পজিশন, এখানে গিয়ে ও থেমে যাচ্ছে। সো ওর যে যখন মানে অ্যানিমেশন আমরা যতবারই হবে না কেন, আরো ইনফাইনাইট দিলে তো চলতেই থাকবে, তখন আর এটার ভ্যালিউ নেই। বাট যখন ও কয়েকবার আমরা অ্যানিমেটটা করে ওকে থামায় দিব, তখন ফরওয়ার্ডস মানে হচ্ছে ওর যে 2 তে যে ভ্যালুটা আছে এটা হয়ে যাবে ওর থামার যে জায়গাটা সেটা। এন্ড এছাড়া ফরওয়ার্ডস কি হতে পারে, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডস হতে পারে। সো ব্যাকওয়ার্ডস যদি আমরা দেই তাহলে কি হবে গেস করতে পারছেন নিশ্চয়ই, ফরওয়ার্ড এর উল্টা ব্যাকওয়ার্ডস। তাহলে ব্যাকওয়ার্ডস গিয়ে হচ্ছে ওর যেই ভ্যালুতে ফার্স্ট কিটা যেটা সেইখানে গিয়ে থামলো, তো নাম না শুরু হচ্ছে ডিলে আছে না, আচ্ছা এখানে হচ্ছে অল্টারনেট, যদি আমি একটু সরাই দিই, ওকে। সো এখানে ও এই জায়গায় গিয়েই আছে, এখান থেকেই হচ্ছে ও সরে গিয়ে তারপর থাকতেছে হচ্ছে ওর যে নর্মাল যে ভ্যালুটা সেটার মধ্যে। তো ব্যাকওয়ার্ডে প্রথমে থাকে হচ্ছে ওর যেই ফ্রম এর যে ভ্যালুটা প্রথমে ও ওখান থেকে ওখানে থাকে, তো জিনিসটা পুরো উল্টা হয়ে যায়, সব দিক থেকে উল্টা। তো প্রথমে ও থাকে এই শুরু করে এখান থেকে, এরপরে গিয়ে ওর নর্মাল যে অ্যানিমেশন সেটা চালায়, দেন ওর নর্মাল পজিশনে যায়। সো ফরওয়ার্ডের ঠিক একদম উল্টা সব দিক থেকে। আচ্ছা আবার এইটা এই যে ফরওয়ার্ডসটা আমরা দিলাম, ফরওয়ার্ডসটা যে দিলাম এটা হচ্ছে যদি আবার আমরা রিভার্স দিই, হ্যাঁ, তখন গিয়ে কিন্তু আবার এটা উল্টা হয়ে যাবে। এখন দেখেন উপরে গিয়ে থামছে, ফরওয়ার্ডসই ছিল কিন্তু থামলো কিন্তু ডিফারেন্ট পজিশন। ওকে, তো এই ডিরেকশনের ভ্যালুটাও কিন্তু ফরওয়ার্ডস ব্যাকওয়ার্ডস এর ক্ষেত্রে মানে জিনিসটা যখন রিভার্সে হবে জিনিসটাকে ও ফরওয়ার্ড উল্টা করে দিবে, দ্যাট মিনস রিভার্স যখন হয় তখন ওর 2টা কিন্তু হয় হচ্ছে ফ্রম, দ্যাট মিনস উল্টা, এটা হচ্ছে ওর 2 হিসেবে কাজ করে, হুইচ ইজ ওয়াই ও এখানে ডিরেকশনের উপরও এটা হচ্ছে কোন দিকে গিয়ে থামবে সেটা ভ্যারি করবে। সো আমরা এটা রাখি, অল্টারনেটিভ থাকুক, সেভ এন্ড ফরওয়ার্ড থাকুক, সমস্যা নেই। আচ্ছা আর কি দেখা যায়,
সো এটা আমরা এরকম আলাদা আলাদা প্রপার্টি দিয়েও লিখতে পারি, আবার এরকম অ্যানিমেশন লিখে পুরাটার মধ্যে একবারেও লিখতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যানিমেশন। আরেকটা কি জানি দেখেছিলাম আমরা এখানে যখন এনেছিলাম, তো নর্মালি হচ্ছে আমি একটা কাজ করি এখানে ওই ওটা দেখানোর জন্য, প্লে স্টেট দেখানোর জন্য যেটা করতে হবে। সো দেখেন আমি কিন্তু এক একটা প্রপার্টির জন্য আবার চেঞ্জেস আনছি, কারণ এক একটার মধ্যে কাজ করবে না। কারণ ফরওয়ার্ড ইনফাইনাইটের মধ্যে কিন্তু ফরওয়ার্ড দিলে লাভ নাই, তখন আমাদের ইটারেশন কাউন্টটা লাগবে। তো এখন ইনফাইনাইট চলছে, ইনফাইনাইটের মধ্যে সাপোজ আমি হচ্ছে ওভার করব, এটাকে আমি হচ্ছে ওভার করব, তখন আমার অ্যানিমেশন এই যে প্লে স্টেট, এটা পোস্ট, এটা করলে আমি ওভার করছি, ও যেখানেই আছে না কেন সেখানে জিনিসটা পজ হয়ে যাচ্ছে, রাইট? হচ্ছে এরকম। মোটামুটি এগুলা ভালো মতো জানলেই হবে। প্রত্যেকটা হচ্ছে নিজেরা প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন কি হয় না হয়। আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, কি বললাম? নিজেরা প্রত্যেকটা দিয়ে বসায় দেখবেন, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বসিয়ে দেখবেন। ধরেন আমি তো উপর নিচ করলাম, আপনি ডান বাম করে দেখবেন, আপনি একটু ঘুরে পেঁচিয়ে দেখবেন। তো ঘুরানো পেঁচানো আমরাও দেখবো। আপাতত প্রপার্টি গুলো শেখার জন্য সিম্পলটাই শিখেন, এরপরে আমরা অনেক ঘুরাবো পেঁচাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে যেটা হচ্ছে আমরা বানাবো বলেছিলাম ফিচার্স, সেটা একটু বানাই চলেন। ওকে, ফিচার্স। তো এখানে হচ্ছে আমাদের একটা সেকশন হেড আছে, এটা অনেকটা আমাদের এখানে আমরা সেকশন হেড নিয়েছিলাম সেটার মতোই। সো আমরা সেটা মেরে দিব। তারপর এখানে হচ্ছে তিনটা কলাম হবে, তিনটা কলামের একটা কলামে ইমেজটা আসবে, পুরোটাই একটা ইমেজ, তো ঝামেলা কম। এরপর এখানে হচ্ছে আবার আমাদের তিনটা করে রো হবে, এন্ড সেই রোর মধ্যে আবার হচ্ছে আমাদের দুটা করে কলাম হবে। অলরাইট, সো আমরা ওয়ান বাই ওয়ান স্টার্ট করি। সেকশন ডান, এটা আমাদের কি ছিল? এটা আমাদের ছিল, আচ্ছা এখানে HTML এ কমেন্ট করি নাই কেন? টিউটোরিয়াল এন্ডস আগেরটা কি ছিল? অ্যাবাউট। Okay, let's start. So section, এটা হচ্ছে আমাদের ফিচার্স। ফিচার্স starts ends. সেকশন আইডি দিলাম আমরা ফিচার, এর মধ্যে আমরা দিব কন্টেইনার নাকি র্যাপার? কন্টেইনার ছিল তো আমাদের নাকি? কন্টেইনার, হ্যাঁ। আর সেকশন হেডটা একদম
কপি মেরে দিলাম, সেভ। জাস্ট এখানে বলবো কি পপুলার ফিচার্স, সেভ। দেন এখানে আরেকটা আমরা এই জায়গায় আসছে, তো এটাকে আমরা কি করব, এখানে আমরা যে কাজটা সেকশন হেডের যে কাজগুলো করেছিলাম, হেড, এটাকে আমরা কি করব, প্যারেন্ট নাই করে দিব, দেন এটাকে রাখবো হচ্ছে এখানে, তাহলে ওগুলা কমন হয়ে যাবে এন্ড যে স্টাইল গুলো ছিল এটার মধ্যে চলে আসবে। ওকে, তারপর এখানে আমরা যে মার্জিন বটন দিয়েছিলাম, টিউটোরিয়াল এটাকে দিব হচ্ছে ফিচার্স। ওকে, এন্ড এটার মধ্যে দিব হচ্ছে একটা প্যাডিং, আমরা মনে হয় 100 পিক্সেল দিচ্ছিলাম, 100 পিক্সেলই দিব, টপ বটনে লেফট রাইটে 0। ওকে, and then আমাদের কাজ হবে সেকশন হেড শেষ, এখন হচ্ছে আমাদের ফিচার বডি। এখানে আমরা একটা আমাদের ইমেজ থাকবে, আর ftr দিয়েছে আমরা উপরে, ওটাই দিই ইমেজ। তারপর তিনটা থাকবে আমাদের, এখানে হচ্ছে আচ্ছা হ্যাঁ তিনটা, ফর নাও যেহেতু আমরা ফ্লোট দিয়ে করছি, এখন আমরা তিনটাই করব, আমরা জাস্ট আমাদের যেভাবে ভাগাভাগি করি রো কলাম হিসেবে ওভাবে করবো। তাহলে এখানে হচ্ছে আমাদের দুইটা কলাম, এটার মধ্যে হচ্ছে আমি বলি যে ফিচার কল 1, তো এটার মধ্যে অ্যাকচুয়ালি আমি ফিচার কল 1, কল 2, কল 3 দিই। কল 2, কল 3, সেভ। ওকে, সো কল 1 এর মধ্যে থাকবে হচ্ছে একটা ইমেজ, and we will just save that image. এটা কি আমাদের ফোল্ডার? নিশ্চয়ই আমাদের ফোল্ডার, সেভ images slash সেভ। তো এখানে এসে একটু আমরা রিলোড দেই, এই ইমেজ চলে আসছে। যাই হোক, এখানে এসে আমরা কি করব, ওদের যে এই কল 1, 2, 3 এইগুলাকে আমাদের কি করতে হবে, ফ্লোট করতে হবে এন্ড একটা উইথ দিতে হবে। সো এটা মোটামুটি সবগুলো কি সেম সাইজ আছে, আর এই দুইটা একটু কম কম আছে, হ্যাঁ তো এই দুইটা একটু কম কম আছে, তাহলে আমরা যেটা করবো, ছিল নাকি, হ্যাঁ str call 1, এটার মধ্যে আমি হচ্ছে উইথ দিব 40% and float left। তারপর কল 2, তাহলে কল 2 আর কল 3 কে একসাথে দিয়ে দেই, তাহলে কল
3 একসাথে কমা দিয়ে সিলেক্ট করে, যেহেতু দুইটা সমান সমান হবে, আমি এর মধ্যে width দিয়ে দিলাম, বাকি যা আছে তাহলে 30% করে, and float হবে left. Save. See, তো এর মধ্যে যে ইমেজটা দিলাম আমরা, এটা যাতে ওর এরিয়া থেকে বাহিরে না যায় সেজন্য আমরা এটার মধ্যে width 100% দিয়ে দিলাম, যাতে ওর সীমানার মধ্যেই থাকে, অথবা আমরা যাতে একটু জায়গা ছেড়েই রাখে, তো আমরা হচ্ছে 90%ও দিতে পারি, যাতে একটা গ্যাপ থাকে। ওকে, এরপরে এই যে ফিচার গুলো আমরা দিয়েছিলাম সেগুলো দেওয়ার পালা। তো এখানে আবার কি বললাম যে এখানে যেই এক একটা 3টা রো হবে, সেই রো এর মধ্যে আবার 2টা করে কলাম হবে, একটা হচ্ছে আইকনের জন্য, আর একটা হচ্ছে আমাদের যেই টেক্সট গুলো আছে সেগুলোর জন্য। তাহলে লেটস গো। আগে করি, তারপর কপি পেস্ট। তো এখানে হচ্ছে কল 1 এর মধ্যে ফিচার আইটেম দিলাম, ফিচার আইটেমের মধ্যে ফিচার আইকন and feature text. তো ফিচার আইকনের মধ্যে একটা হচ্ছে ফ্ল্যাট আইকন আনবো আমরা, ফন্টাসম ও আনতে পারি। সো লেটস গো, ফন্টাসম নিয়ে আসি। ফন্টাসম তো আমরা 5 কানেক্ট করেছি না, 5 প্রো, ওটা কি সবাই ইউজ করতে পেরেছি, কাজ করেছে? আমি 6 করেছিলাম, করি নাই, করে নাই। আপনাদের কথা দেখে আমি শুনি না, আপনারা কি এতক্ষণ ধরে কিছু বলেছেন? আমি ইউজ করছিলাম, কাজ করে না। আচ্ছা, কাজ করে না, কাজ করতেছে না? আচ্ছা, দেখতে হবে কেন করলো না। তো 5 এর ইয়ে দিয়ে, 5 এর লিঙ্ক দিয়ে কিন্তু 5 এর ইয়ে নিয়ে আসতে হবে, 5 এর আইকন নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আমরা একটু সার্চ করি। তো এখানে কি আছে, ক্লকের মতো মনে হয় কিছু একটা আছে, ওই টাইমার, স্টপওয়াচ। জিএস ফাইলটা ইনক্লুড করতে চাইছি, ইনক্লুড করলে আবার হয়। কি ইনক্লুড করলে? জিএস ফাইল, জিএস ডকুমেন্ট। জিএস মানে ওই ভার্সন 6 এর জিএস ইয়াস ভার্সন আছে, ডকুমেন্ট ছিল, ওটা ইনক্লুড করছিলাম। ম্যাম জি ম্যাম জি বলেন। আমার অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি। হ্যাঁ, কারোটা দেয়নি। আচ্ছা, তো এখানে দেখেন আমি সার্চ করলাম, সার্চ করে এখান থেকে ভার্সনে এসে আমি 5 চুজ করে দিলাম। হ্যাঁ, 5 চুজ করে দিয়ে এরপরে আমরা এখন এখান থেকে যে কোনো আইকন হচ্ছে চুজ করতে পারবো। সো তো স্টপওয়াচ লিখি, তো স্টপওয়াচ, এই যে স্টপওয়াচ হচ্ছে আমাদের যে আইকনটা দরকার, সেটা এখানে যেটা আছে। তো আমরা হচ্ছে যেহেতু প্রো ইউজ করছি, প্রোই নিয়ে নেই, লাইটটা নিয়ে নেই, এখানে আমরা পেস্ট করে দেই। ইট শুড ওয়ার্ক, কোনো জেএসটেস কিছু লাগবে না, আমি তো আপনাদের এখানে ফাইলেই দিচ্ছি, আমি তো জেএসটেস দিচ্ছি না, দেখতে হবে কি জন্য হয় নাই।
তো এটা হচ্ছে দিয়ে দিলাম, এই যে চলে আসলো, এটা হচ্ছে আইকনের মধ্যে দিলাম। আর এখানে টেক্সটের মধ্যে কি থাকবে, টেক্সটের মধ্যে যাই থাকবে না কেন, ধরেন আমি দিলাম ফিচার 1, থাকবে না, এটা একটা H5 এর মধ্যে দিলাম। তারপর এখানে একটা পি থাকবে, লরেম 20, বেশি বড় হয়ে গেল মনে হয়, যাই হোক অসুবিধা নেই। এই এরকম একটা জিনিস থাকবে। ম্যাম ক্লাস 17 এর রেকর্ডিং ভিডিও গুগল ড্রাইভে দিলে ভালো হয়। মনে হয় গুগল ড্রাইভে আপলোড করেছে, আপনাদেরকে দিতে দেই নাই। ওকে, দিয়ে দেবো না, নাকি দিয়েছি। That's it. ম্যাম জুমের লিংক দিছিলেন, ওটা তো পাইছি। হুম, ওই যে আবার ওই কি জানি আপনাদের খাতিরে ড্রাইভে আপলোড করে লিংক দিয়েছিল তো। আচ্ছা আমি দিচ্ছি, আমার আপলোড করা হয়ে গিয়েছিল, বাট যেহেতু ওটা দিয়ে হয়ে গেছে সবার, যে সে কারণে আর দেই নেই। ক্লাস 17, ওকে দিয়ে দিছি। আচ্ছা, তো এখানে এগুলা হচ্ছে পাশাপাশি আসবে, তাহলে আর একটু কমে দিই, এত বেশি টেক্সট এখানে আননেসেসারি। আচ্ছা না, ছিল, এত বেশি টেক্সট ছিল তেলে। ওকে, সো এখানে আমাদের HTML এর কিন্তু আর কোনো কাজ নাই, তাহলে আমরা কি করতে পারি, তো এখানে যেহেতু আমাদের HTML আর কোনো কাজ নাই, তাহলে আমরা সুন্দর মতো, কারণ এখানে এলিমেন্ট কিন্তু আমাদের এগুলাই, জাস্ট কি হবে আমাদের হচ্ছে স্টাইলটা চেঞ্জ হবে, তাহলে আমরা এখান থেকে সুন্দর মতো এই যে এটাকে আমরা বানালাম, এই ফিচার আইটেম, এটা কি হবে, ফার্স্ট অফ অল এখানে 3টা রো হবে, তাহলে 3টা এখানে পেস্ট করে দিলাম, তাহলে যেটা হবে এখানে নিচে নিচে 3টা চলে আসবে। এরপরে আমরা জাস্ট
আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা এখানে পেস্ট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা পাশাপাশি চলে আসলো। এখন জাস্ট আমরা একটাতে চেঞ্জ করব, সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ফিচার বডি তো না, ছিল বন্ধ করে ফেলছি না। ফিচার আইটেম ফিচার হলো না, ফিচার আইকন আর ফিচার টেক্সট, এই দুইটা হচ্ছে পাশাপাশি আসবে। ফিচার আইকন ফিচার আইটেমও হবে, ফিচার আইকন, ফিচার টেক্সট, ফিচার কি ছিল, আইটেম না, আইটেম। তো ফিচার আইটেমে হচ্ছে আমরা একটা প্যাডিং দিব হালকা করে। ফিচার আইটেমে একটা জাস্ট প্যাডিং 10 পিক্সেল। তারপর ফিচার আইকন আর ফিচার টেক্সট, এই দুটো হচ্ছে পাশাপাশি আসবে, রাইট? তো এই দুটাকে আমরা লোড করব, লেফট, সেভ, রিলোড। আচ্ছা, এর মধ্যে আমাদের উইথ দিতে হবে, তাহলে এদেরকে আলাদাই করে দেই, যেহেতু দুটার মধ্যে দুই রকম উইথ। তাহলে আবার আমাদের দুইবার ওদের কলই করতে হবে, সো একসাথে দিয়ে লাভ হচ্ছে না, আলাদা আলাদাই দিলাম আমরা, জাস্ট প্রপার্টিটা রিপিট করবো। তাহলে উইথ দিব, এখানে আমরা রাখতে পারি 20%, এখানে রাখতে পারি 80%। সেভ, রিলোড, এই। আচ্ছা, এখন এই ফিচার আইটেমের নিচে মার্জিন বটম 30 পিক্সেল। এখন আমরা অনেক জায়গায় আমাদের এটা করতে হবে, ক্লিয়ার ক্লাস দিতে হবে। তাহলে ক্লিয়ার ক্লাস আমরা দিব হচ্ছে, ক্লিয়ার ক্লাসটা দিয়েই ইয়ে করা দরকার ছিল। তাহলে আনডু করি। তাহলে এখানে ক্লিয়ার ক্লাসটা দেই। আর এখান থেকে সুন্দর। এখানে দুইটা হইলো কেন? এখানেও তিনটা চাই। ওকে, নাইস। এখন আমি আর আইকন প্রত্যেকটা আলাদা আলাদা চেঞ্জ করছি না, এটাতে আমি জাস্ট এখানে কি করতে হবে, প্রত্যেক যেখানে যে আইকনটা ওটা জাস্ট এখানে ক্লাসটা চেঞ্জ করে দিতে হবে, দ্যাটস ইট। তো সেই সময় আমার নাই, আপনারা করে নিবেন। এখানে হচ্ছে আর এখানে শিখার মতনও কিছু নাই, করবো সেটা হচ্ছে এখানে স্টাইলটা আমরা কমপ্লিট করি। তাহলে আইকনের মধ্যে আমাদের যেই আই আছে, এখানে কিন্তু অ্যাঙ্কার ট্যাঙ্কারের আমাদের দরকার নেই, এই আইকে কিন্তু অ্যাঙ্কারের রাখার দরকার নেই, কারণ এটা জাস্ট একটা ডেকোরেটিভ সাইন। এখানে আমরা হচ্ছে আইকনের ভিতর যে আই আছে সেটাকে ধরে একটা উইথ হাইট দেই, যেহেতু একটা সার্কেল আছে। সো আমরা হচ্ছে পার্সেন্টেজও দিতে পারি, যেহেতু ওর হচ্ছে একটা পার্সেন্টেজ আছে অলরেডি। হাইট পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি দিচ্ছি একটা
and border radius 50%. Reload. Okay. হচ্ছে text align center and line height আমরা যেটা দিলাম line height that is less 40 করে দিব 40 reload আচ্ছা এখন এই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা আমাদের গ্রেডিয়েন্ট আসবে আমরা এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্টটাকে কপি করে এখানে মেরে দিব এই তো যেটা হয় এখানে হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের বর্ডারে মনে হচ্ছে যে বর্ডারে আমাদের একটা গ্রেডিয়েন্ট আছে কিন্তু এখানে বেসিক্যালি যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা গ্রেডিয়েন্ট দিয়ে তার উপরে আমরা যেটা করব আইকনের after content position top 0 left 0 যদিও হবে না করি আগে আপাতত with আমাদের হচ্ছে 90% height 90% position relative background color border radius 50% এটাকে 94%. Okay, and এটাকে তাহলে আমরা টপ থেকে 3% নামাই দিব লেফট থেকে 3% নামাই দিব তাহলে একটা কাজ করি লেখাইটকে আচ্ছা 3% 3% কাজ করি যেটা হয় হচ্ছে একটুখানি এখানে 1 পিক্সেল এই স্ক্রিন সাইজের সাথে সাথে ওঠানামা করে তো আমরা একটু ওকে স্পেসটা একটু বেশি রাখি চলবে তো আমরা হচ্ছে 100% করতেছি 100% ঠিক থাকলেই চললো ওকে দ্যাটস ফাইন এখন আমাদের টেক্সট দেখা যাচ্ছে না বলেন এটা এবার আপনারা বলবেন এই জিনিস অনেকবার দেখাইছি এটাকে টেক্সট z index z index কোনটায় কত দিব আপনারা 1 আর রিলেটিভ যেটাতে পজিশন মানে ফ্রেন্ডস এ দিবেন 0 কত শুনলাম 1 প্যারেন্টস এ 1 আর এটা আফটারে আপনার তাহলে 0 হবে 0 -1 মাইনাস ও সরি -1 মাইনাস 1 0 তো এমনিই থাকে ওকে সো এই হচ্ছে আর এটা হচ্ছে কালারটা যেটা কালারটা হচ্ছে একটা ওই লাস্টের যে কালার রেডের যে কালার ওই কালারটা হবে তাহলে আমরা ওর কালার হচ্ছে কালারকে দিছি জানি না তো আমি জাস্ট এখানে বসায় দিচ্ছি
এখানে অ্যাকচুয়ালি এলটা ভাল লাগছে না, এখানে 8টাই মনে হয় ভাল লাগবে। ওকে, একটু আর কি ইয়েস। সলিড দিত, সলিড কাজ। ও আচ্ছা আচ্ছা, আমরা তো একটাই চেঞ্জ করছি। এটা আমি প্রত্যেকবার করি, আপনারা একটু আমাকে মনে করাই দিবেন যে আমি একটাই চেঞ্জ করছি। ওকে, আচ্ছা দুইটা আবার ক্ল্যাশ করতে পারে, আমরা দুইটাই রাখছি না, দুইটা আবার ক্ল্যাশ করবে অনেক সময়। এবার ঠিকঠাক মতো কাজ করবে। দুইটা ছিল দেখে ক্লাস করতেছিল, এখন ঠিকঠাক মতো আছে। ওকে, তাহলে এইটা তো তাহলে আমাদের ডান। আজকে কি তাহলে আমরা পরের সেকশন করব? ম্যাম কিছু প্রশ্ন ছিল ম্যাম। ঠিক বলেন। আচ্ছা, ওই যে ডিসপ্লে টেবিলটা একটু বলেন তো একবার। ডিসপ্লে টেবিল, আচ্ছা ডিসপ্লে টেবিল আমরা কখন ইউজ করি? এলিমেন্টকে উপর নিচ মিডিল আনার জন্য। ডিসপ্লে টেবিল কখন ইউজ করি সেটা বলেন। তো সৌরভ ইসলাম আছেন, হোমওয়ার্ক জয়নাথ, হোমওয়ার্ক প্রেজেন্ট ম্যাম। হোমওয়ার্ক করিনি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার নাম কোথায় ম্যাম? আমার নাম কি চলে গেল নাকি? আপনার নাম, আপনি কে? ম্যাম আমি আব্দুর রহমান শাফিন। আচ্ছা আচ্ছা, আপনার নাম, হ্যাঁ তাই তো, আপনার নাম তো প্রথমে ছিল। আপনি কি ইয়ের সাথে কন্ট্যাক্ট করেছিলেন? ম্যাম একদিন দেখলাম ওনার নাম নিচের দিকে, দেখলাম একদিন নিচের দিকে আসেন, নাম নিচের দিকে আছে, দেখলাম তো একদিন আমি। দেখেন তো। আব্দুর রহমান শাফিন। না না, ওনার নাম একদম ফার্স্টে ছিল। ছিল তো এক একদিন, তারপর চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ম্যাম চেঞ্জ হওয়ার কথা না। আচ্ছা, আপনাদের কাছে হেল্পলাইন নাম্বারটা আছে না? আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি একটু যোগাযোগ করেন। 01990779। আরেকটা কথা কি ম্যাম, আমার গত 3টা কি 4টা ক্লাসে প্রেজেন্ট দেওয়া হয়নি, যার কারণে আমি ওখান থেকে আর কি মানে 24 যেটা আর কি ওখান থেকে ফোন আসছিল। তো ম্যাম আমি বলছিলাম যে আমি ক্লাস করছি, তো অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি বা ওটার আনফরচুনেটলি জন্য ম্যাম। তো সমস্যা নেই, ওটার জন্য নাম কাটবে না। কিন্তু আপনি কি ডিলে করবেন বা এমন কিছু বলেছিলেন যে না ম্যাম পোস্টপোন? আমি এরকম কিছুই বলিনি ম্যাম, আমি এরকম কিছুই বলিনি। আচ্ছা তাহলে একটা ওই যে নাম্বারটা দিলাম, এটার মধ্যে একটু কল করে বললেন যে আপনার নামটা নেয়, আমি বলবো না, বাট ওটা একটু আপনার কল করে বলতে হবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, নো ওয়ারিজ। এমডি রায়হান, খাদিজা আক্তার মারিয়া, Yes, ma'am. সুব্রত পল,
Yes, ma'am. খাদিজা আক্তার মারিয়া হোমওয়ার্ক দিয়েছিলেন? নো ম্যাম। কেন? ম্যাম আমি অসুস্থ। আর কতদিন অসুস্থ থাকবেন? ম্যাম জানি না, আল্লাহ জানে ভালো। আচ্ছা ম্যাম আমার গত ক্লাসে আমি করতে পারিনি ম্যাম, আমার এক্সাম ছিল তো অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা মাসুদ রানা শাওন ছিলেন তো? এস এম রায়হান, ইকরাম বিন হাসান, সায়েদ নাজমুল হোসেন, ইকরাম বিন হাসানও ছিলেন। একটু আমাকে লিস্টটা দেখে বলেন কে কে ছিল না ছিল। ওকে, সায়েদ নাজমুল হাসান, আব্দুল্লাহ আল নাসের, ম্যাম হোমওয়ার্ক দিয়েছি। আনোয়ার জাহিদ, মোজাম্মল হোসেন। Yes, হোমওয়ার্ক ma'am. দিয়েছেন? না ম্যাম, মোজাম্মল হোসেন, না ম্যাম দেওয়া হয়নি। রবিন মিয়া, এনামুল আমিন, প্রেজেন্ট ম্যাম হোমওয়ার্ক দিয়েছি। মারজামিন মাহবুব, উনিও মনে হয় ছিলেন। অনেক ছিলেন মনে হয়। হ্যাঁ, আচ্ছা, রবিউল ইসলাম ইমন, নিশাত তাসনিম হোসেন আনিকা, আসাদুল্লাহ গালিব, রাহাত আলম, প্রেজেন্ট ম্যাম। শেখ শাইক, জি ম্যাম। চন্দ্রকান্ত বিশ্বাস, ফারহাতুন হুমায়রা, ওয়াকিবুল জামান, তাইয়েবা, ইমন সাহেব হোমওয়ার্ক দিয়েছেন। তাইয়েবা রহমান প্রেজেন্ট। ওকে, তুমি কবে থেকে করবা? আমি বাইরের মধ্যে ব্যস্ত তাই সবকিছু মিলে মানে আমার একটা পার্ট হাদিজা আক্তার, হাসান মাহমুদ। প্রেজেন্ট ম্যাম, হোমওয়ার্ক দিয়েছি। ম্যাম একটা কথা বলতে চাইতেছি, আমার এই ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে আমার একটা হোমওয়ার্ক দেওয়া হয় না। আমার তো সবগুলো দেওয়া হয়েছে। কোনটা দেওয়া হয় নাই? প্রথম আমারও একটা আছে, আমি ক্লাসে পরে দিছিলাম তো আপনাকে বলছিলাম, কিন্তু ওইটা আপনি তুলে দেননি। মানে কোন একটা মিস, একটা কম দেখাইতেছে আমারটা। সেটা কোনটা আমাকে বলতে হবে। আর সেটা তো বলতে হইতেছে না, এখানে তো লেখা আছে মানে 17টার মধ্যে মানে একটা কম দেওয়া আছে আর কি। যে কটা আছে ওটার মধ্যে একটা কম দেওয়া আছে। আমি তো সবগুলাই দিছি। হতে পারে প্রথমটা হচ্ছে কারোই ছিল না, তো সমস্যা নেই ওটা। না ম্যাম, 100% একটা কম আছে, মানে মনে হয় কোন একটা মিস হয়েছে। হ্যাঁ, ওটা হয়তো একদম প্রথম ক্লাসে তো আর কোনো হোমওয়ার্ক ছিল না, ওটা থাকতে পারে। অথবা হচ্ছে ওই যে না, কুইজেরটা তো সবাইকে মনে হয় দিয়ে প্রথম ক্লাস না ম্যাম, 10টা ক্লাস পর্যন্ত, আমারও 10টা ক্লাস পর্যন্ত ঠিকই ছিল। তবে 11 নম্বর ক্লাসের হোমওয়ার্কটা আমি ক্লাসে পরে দিছিলাম তো, কারেন্ট মানে ওয়াইফাই ছিল না, ওইটা পরে তোলা হয়নি, আমি বলছিলাম আপনাকে। হ্যাঁ, ওটা যে এখন আর ওই আপডেট করার অপশন থাকে না, তো ওটা সমস্যা নেই। ওটা মনে হয় কুইজেরটা হবে বা কোনো একটা হয়তো সবারই নাই একটা ক্লাস। হুমায়রা প্রেজেন্ট, ফারহাতুন হুমায়রা। 17টার মধ্যে 16টা দেওয়া হয়েছে। হ্যাঁ, 16টা হোমওয়ার্ক দেওয়া হয়েছে আর কি। হুম হুম আচ্ছা, 17 মতো আজকে দিলাম তাহলে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, সরি। কন্ডোসান 5 প্রো লিংকটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। ওকে, আর কেউ আশা করি নাই বাদ।
অলরাইট, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে we can wrap up. আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ম্যাম কোশ্চেন করলাম, কি কোয়েশ্চেন বলেন? বললাম যে আচ্ছা, টেবিল। তো হ্যাঁ, আমি আপনাকে কোয়েশ্চেন করেছি টেবিল আমরা কখন ইউজ করি। এটা ভুলে গেছি। ভুলে যাবেন কেন? আপনি কি আমি যেভাবে দেখিয়েছি ওটা করার চেষ্টা করেছেন? ওই যে গতকাল যেটা দেখে দিলে মার্জিন দিয়ে, মার্জিন না, টেবিলের কি করেছিলাম সেটা যেটা করেছিলাম ওটা করেছিলেন? করেছিলাম ভিডিও দেখে দেখে, পরে আর প্র্যাকটিস করিনি তো। আচ্ছা, ভিডিও দেখে দেখে কই বসালেন? যেখানে যেখানে আপনি বসাইছিলেন ওখানে আমার। যেখানে যেখানে বলেছিলাম। তাহলে বুঝে বসান নাই যে আসলে কি করে, টেবিল দিয়ে কি করে ওটা তো আমি আগে বলে নিয়েছি নাকি? ওটা তো নোট করতে হবে আগে, তারপরে না আপনি দেখে দেখে করবেন। ওটা ভুলে গেছি। তো টেবিল দিয়ে ভুললে চলবে না, ওটা নোট করে রাখতে হবে, এজন্যই তো নোটস আছে আমাদের। সো টেবিল দিয়ে আমরা যে কাজটা করি, এখানে হচ্ছে আমরা টেবিলটা কোথায় ইউজ করেছিলাম, এই জায়গায়, রাইট? সো এটাতে আমরা টেবিলটা ইউজ করেছি এই আমাদের ভিডিওর যেই আমাদের ইয়েটা নিয়েছি ওভারলের ভেতরে। ওভারলের যে এরিয়াটা আছে এটার ভেতরে আছে কি আমাদের এই অ্যাঙ্কারের ভেতরে আমাদের হচ্ছে এই এটার নাম কি, আইকনটা আছে। তো এটাকে আমরা হচ্ছে এই পুরাটার মাঝে আনবো। সেটার জন্য আমরা কি করলাম, মাঝে আনার জন্য বেসিক্যালি এই টপ বটম থেকে মাঝে আনার জন্য আমরা ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিতে পারি। কিন্তু সেই ভার্টিক্যাল অ্যালাইন মিডল যে প্রপার্টিটা, সেটা নর্মালি এই যে কোনো এলিমেন্টে আমরা যদি এটাকে টেবিল সেল না করি তাহলে এই এটা ডিসপ্লে লেভেল যখন টেবিল থাকে, অথবা হচ্ছে এটা যদি আমরা যে টেবিল ট্যাগ আছে সেই টেবিলের মধ্যে যদি কাজ করি তাহলে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডলটা কাজ করে। কিন্তু এটা তো আমাদের টেবিল না, অথবা এটা ডিসপ্লে লেভেলও টেবিল না, যে কারণে ভার্টিক্যাল অ্যালাইন মিডলটা করার জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, নর্মালি কি হয় উপরেই থাকে, রাইট? সো এটা টপ বটম থেকে এটাকে মাঝে আনার ডিফারেন্ট ওয়ে আছে, জাস্ট একটা ওয়ে হচ্ছে এই টেবিল ভার্টিক্যাল অ্যালাইন মিডলটা, সেটা হচ্ছে দেখিয়েছি। তো এটার জন্য যাকে আমরা মাঝে আনবো, কাকে মাঝে আনবো, এই ভিডিও ওভারলের ভেতরে আছে কে, অ্যাঙ্কার। সো এই চাইল্ড, অ্যাঙ্কারটা হচ্ছে চাইল্ড, একে আমরা মাঝে আনতে চাই। সো এটাকে আমরা বললাম হচ্ছে ডিসপ্লে টেবিল সেল। ওকে, ডিসপ্লে টেবিল সেল বলে এটাকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডল করব আমরা। তো এটার জন্য আমাদের ওর যে প্যারেন্টটা, ওকে আবার বলতে হবে ডিসপ্লে টেবিল, নাহলে টেবিল সেল কাজ করবে না। সো ওর প্যারেন্টকে ভিড ওভারলে, এটাতে বলে দিলাম ডিসপ্লে টেবিল। অলরাইট, এই যে টেবিল না বলে দিলে টেবিল সেল কিন্তু কাজ করবে না। টেবিল বললাম প্রথমে ওটাকে, তারপর অ্যাঙ্কারকে বললাম টেবিল সেল এন্ড ভার্টিক্যাল অ্যালাইন মিডল, এটাই। ম্যাম বুঝতে পারছি। আর হচ্ছে আপনি বলছিলেন যে এইচ1 ট্যাগ আমরা একবারই ইউজ করতে পারবো, কিন্তু আমার যদি দ্বিতীয়বারও ওই রকমই একটা প্রয়োজন হয় এইচ1 ট্যাগের মতো, তখন কি করবো? কি আপনি বলছিলেন না এইচ1 ট্যাগ একবারই ইউজ করতে পারবো, আমাদের যদি দ্বিতীয়বারও যদি এইচ1 ট্যাগ প্রয়োজন পড়ে, এইচ1 ট্যাগ দ্বিতীয়বার কেন প্রয়োজন পড়বে? মানে সেম আমি যদি সেম একটা ফন্ট নেই, মানে ওই সাইজেরই এইচ1 ট্যাগের মতো, তাহলে এটা আপনার হোমওয়ার্ক, এটা খুঁজে বের করেন, তাহলে আমরা কি করতে পারি। তাহলে তো এর প্রশ্ন বার করেছি, তাহলে বের করেন দেখি। না বের করতে ম্যাম আমি একটা কথা বলতে চাইতেছি। জি বলেন। আর এটা ওনাকে কেউ হেল্প করবেন না, এটা উনি নিজে নিজে বের করবেন। ওকে ম্যাম আমি যেটা বলতে চাইতেছি, মানে আমরা তো মনে করেন দেখা যাইতেছে কি আপনি ক্লাস করাতেছে, ক্লাসের সময় দিতেছে, এরপরে মনে করেন 1-2 ঘন্টা বা 5 ঘন্টা সময় দিতেছে, এর বাইরে সময় দিতেছে না। মূলত আমাদের প্র্যাকটিসটা কিরকম হবে বা আমরা ক্লাস কিভাবে করব, ক্লাস বলতে হোমওয়ার্কটা যে আমরা কাজ করতেছি এটা কিভাবে করবো ওটা বলতেছি আর কি। শিখার পদ্ধতিটা কি ওটা বলতেছি। হোমওয়ার্ক না, হোমওয়ার্ক তো আমরা দিতেছি, কিন্তু শিখার পদ্ধতিটা কি সঠিক কিনা। আচ্ছা, শিখার এখন আপনি কি পদ্ধতিতে শিখতেছেন? আমি মনে করেন ক্লাস প্রতিদিন সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করতেছে, পাশাপাশি মনে করেন ক্লাস যখন শেষ হয়ে যায় আমি নিজে একবার ট্রাই করি, এরপরে যতটুকু পারি করি, এরপর মনে করেন দেখা যায় ভিডিও আসলে ভিডিও দেখি আবার করি, এতটুকু এনাফ, এর বাইরে কিছু করা লাগবে? তো যেটা করতে হবে, প্রতিদিন আপনাকে এই শেখার পিছনে প্রতিদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা কি 3 ঘন্টা সময় আপনাকে এটার মধ্যে যদি দেন, তাহলে আপনি একটা এক্সপার্ট হয়ে বের হতে পারবেন।
ঠিক আছে? তো সেটা কিরকম, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা কি করবেন? এটা নিয়ে বসে থাকবেন? আমি যে ক্লাস করছি ওটাই ডেইলি 2 ঘন্টা করে দেখবেন না। ওটা একবার দেখবেন, ওটা দেখে তো আপনি নোটস নিবেন, ওটা তো একদিনেই হয়ে গেল, ওটা তো ক্লাসেই হয়ে যায়, জাস্ট আরেকবার দেখার জন্য দেখলে সেটা একটু ভালো হয়। তো সেটা দেখে আপনি তো ওটা আমি যা করছি ক্লাসে সেটার সাথে সাথে করলেন। এর পাশাপাশি আমি যেটা বলেছিলাম যে যেই প্রপার্টি গুলো আমি দেখাচ্ছি সেইটা আপনি ওটা আবার একটু ডিফারেন্ট ভাবে, আমি যেভাবে দেখালাম, আমি হয়তো উপরে নিলাম, আপনি একটু নিচে নিবেন, আমি ডানে নিলাম, আপনি বামে নিবেন, এভাবে করে আপনি একটু দেখবেন যে আরো কি কি ওয়ে আছে এই প্রপার্টিটা দিয়ে আর কি করা যায়। তারপর হচ্ছে ডকুমেন্টেশনটা একটু পড়বেন। আমি তো হচ্ছে আমার ভাষায় বলি, কিন্তু ওর তো মানে বইয়ের ভাষা আছে না। আপনারা স্কুলে মানে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়লে কি হয়, ওটা ওখানে হচ্ছে টিচারের মতো লেকচার দেয়, তারপর বাসায় এসে তো বই পড়তে হয় নাকি। এন্ড আপনাদের বইটা হচ্ছে ডকুমেন্টেশনটা। হ্যাঁ, তো ডকুমেন্টেশনটা একটু দেখতে হবে। এন্ড এরপর আপনি হচ্ছে আপনার নিজের মতো করে, যেমন আমি এখন কি করছি, এই একটা ওয়েবসাইট ফলো করে তারপর এখানে হচ্ছে আপনাদের জাস্ট কনভার্ট করে দেখাচ্ছি, রাইট? আপনি যেটা করতে পারেন, আপনি জাস্ট আরেকটা ওয়েবসাইট দেখে একটু কনভার্ট করে ট্রাই করেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে এটা হচ্ছে এটা আরো কিছুদিন সময় লাগবে আপনার সেটা সাকসেসফুলি করতে পারতে, বাট মানে এই যে এটা কমপ্লিট করে ফেললেই হচ্ছে আপনারা মোটামুটি এই অ্যাবিলিটিটা আপনাদের হবে যে আপনারা যে কোনো ওয়েবসাইট ধরেন দেখে কনভার্ট করতে পারবেন আশা করি। যে কারণে আমি এখনো ওই কথাটা এখনো বলি নাই যে অন্য ওয়েবসাইট দেখে হচ্ছে করবেন। একটা করে ফেললে তারপর হচ্ছে এখন যেমন এখন কিন্তু অনেক দূর চলে আসছি আমরা, এখনই কিন্তু একটা আইডিয়া আপনাদের হয়ে গিয়েছে, এখন কিন্তু আপনারা চেষ্টা করলে সেটা পারবেন। অ্যাটলিস্ট ধরেন মেনুটার মধ্যে কিরকম ইফেক্ট আছে, সব জায়গায় তো ওভার ইফেক্ট গুলো সেম থাকে না, এক একটার মধ্যে এক এক রকম। তো সেটা ট্রাই করবেন, সেটা হবে না সেটা আমাকে বলবেন, তখনই আপনার যে শিখার যেই ওই ওটাকে কি বলে পরিধি সেটা বাড়বে। হুম, তখনই হচ্ছে আপনি এক্সপার্ট হতে পারবেন। না হলে আমি যতটুকু ক্লাসে যতটুকু দেখায় ওটাতে তো এক্সপার্ট হওয়া পসিবল না, জাস্ট নলেজ গুলা নিতে পারবেন। ম্যাম এখানে একটা বিষয় হচ্ছে আমরা যে ক্লাসটা করি দেখা যায় কিছুদিন পরে ওই ইয়েগুলো মাথা থাকে না, ভুলে যাই, মানে কোডগুলা মানে জিনিসটা মাথা থাকে না। তাহলে এটাকে আশা করি প্র্যাকটিস করলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে না ম্যাম? অবশ্যই, যেটা বললাম প্রতিদিন আপনাকে 3 ঘন্টা সময় দিতে হবে যদি আপনি আসলেও এটা নিয়ে কিছু করতে চান। ঠিক আছে ম্যাম। ওকে, 3 ঘন্টা না হয় অ্যাটলিস্ট 2 ঘন্টা। আমরা তো হোমওয়ার্ক কোনোরকম কমপ্লিট করতে ফেললে শেষ, এবার খাওয়ার ঘুম। সেটাই, আমি তো আপনার অ্যাটলিস্ট আমি যেগুলা বলি ক্লাসে সেগুলাও যদি আপনারা একটু মাথার মধ্যে ঠিকঠাক মতো রাখেন তাহলে কিন্তু হয়, কিন্তু সেটাই তো থাকে না। আর আমি এক্সট্রার কথা কি বলবো বলেন, আর কে জানি কি বলতেছিলেন। আমাদের প্রতিদিনের হোমওয়ার্ক কি আমাদের সার্টিফিকেটের উপর কোনো এফেক্ট করবে? হোমওয়ার্ক কোনটা? আমরা যে প্রতিদিন হোমওয়ার্ক দিতেছি ওটা কি মানে সার্টিফিকেটের মধ্যে কি কোনো এফেক্ট হবে নাকি? হ্যাঁ, হোমওয়ার্ক যদি আপনার 50% এর কম থাকে তাহলে তো আপনাকে সার্টিফিকেট দিবেই না। আর যদি আপনাকে হচ্ছে যদি একটা পার্সেন্টেজ পর্যন্ত সার্টিফিকেট হোমওয়ার্ক থাকে তাহলে ইজিলি দিয়ে দিবা, না হলে একটু ঝামেলা করবে। আপনি ক্লাসে আসছেন, কাজ করেন নাই, প্রজেক্ট নাই, আপনাকে কি সার্টিফিকেট দিবে? তখন তো আপনাকে সার্টিফিকেট দিবে না। এটা খুবই প্রচলিত আপনাদের হচ্ছে ডিফারেন্ট গ্রুপে যে ক্রিয়েটিভে টাকা দিলে সার্টিফিকেট দিয়ে দেয়, অনেকটা প্রাইভেট ইউনিভার্সিটির মতো। এরকম কিছুই না। আমার লাস্ট ব্যাচে সার্টিফিকেট পেয়েছে মাত্র 5 জন। তাহলে তো মনে হয় ম্যাম আমরা পাবো না। না, আপনারা ইনশাল্লাহ পাবেন, পাবেন না কেন? আপনি তো পাবেন। আপনি কি চলে যাওয়ার মতিগতি আছে নাকি? এখন যেই না পেজ আমার একটা হয়তো পোস্টপোন করার একটা চিন্তা ভাবনা আছে, আমার একটা সমস্যা আছে। আর আমি মানে ভালো লাগতেছে না আপনাকে, মানে আপনার ক্লাসগুলো মিস করবো, যখন চলে যাবো তখন খুব মিস করবো। পরবর্তীতে আর সুযোগ পাবো?
মানে কেন পোস্টপোন করবেন? আমার একটু প্রবলেম আছে, পারিবারিক কিছু সমস্যা আছে। অন্তত 15 থেকে 20 দিন হয়তো ক্লাস মিস হবে। 15-20 দিনের মধ্যে তো মানে 15-20টা ক্লাস। না না না, 15-20 দিন ডেই, 15-20 দিনে 4টা ক্লাস। আর কি 4টা-5টা ক্লাস করবে। 5টা ক্লাস বাদ হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, আমি যদি পোস্টপন্ড করি তাহলে মনে করেন পরবর্তীতে যখন আসবো আপনার মানে ক্লাসের যদি সুযোগ নাও পাই, মানে আপনার ক্লাস যদি নাও পাই, অন্তত ভিডিও গুলো পাবো পরবর্তীতে, মানে ওই সুযোগটা হ্যাঁ মানে। পাবেন, কিন্তু আমি বলবো 4টা-5টা ক্লাসের জন্য আপনি হচ্ছে ব্যাচ শিফট করেন না, কারণ যেটা হবে পোস্টপন করলে আপনাকে কিন্তু অন্য ব্যাচে দিবে, সেটাই তখন ম্যাম, তখন একটু হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, ফ্লোটা নষ্ট হয়ে যেতে পারে, বা অন্য হ্যাঁ একটা ইয়েতে যখন যাবে তখন ওই ক্লাসের সাথে মানিয়ে নিতে হয়তো অনেকটা সময় লেগে যেতে পারে। হ্যাঁ 15-20টা ক্লাস হলে আমি বলতাম পোস্টপন করতে, কিন্তু যেহেতু 4-5টা ক্লাস মানে একদমই সময় দিতে পারবেন না নাকি? না ম্যাম, আমি ওই সময় আমার হাতে মোবাইল বা কোনো কিছু থাকবে না, এই কয়েকটা দিন মানে টোটাল হয়তো সমস্যা আছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি যদি অন্য কারোর মাধ্যমে ম্যাম একটা বিষয় করা যায়, অন্য কারোর মাধ্যমে যদি আমি ক্লাসগুলো অংশ নিই তাহলে তো জিনিসটা একটু ইয়ে হয়ে গেল না, অন্য কারো মাধ্যমে ক্লাসগুলা মানে অ্যাটেন্ড দিই তাহলে তো জিনিসটা একটু ধোঁকাবাজি হয়ে গেল না। অ্যাটেন্ডেন্সের ব্যাপার না, অ্যাটেন্ডেন্স সমস্যা নাই। আপনি ওই ইয়েটা মানে ক্লাসগুলা পরে রিকভার করতে পারবেন নাকি সেটা হচ্ছে আশা কথা। করে পারবো ম্যাম, আমার অনেকগুলো কাজ মাঝে দিয়ে খুব অসুস্থ ছিলাম, মানে করছি কোনো রকম, কিন্তু এগুলো আমার মাথার ওখানে পরবর্তী